হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি তো সকালবেলা উঠেছি, উঠে যা গরম, সারা রাত ঘুমাতে পারিনি, খুব কষ্ট হয়েছে। এত গরম, তার মধ্যে আবার কারেন্টও চলে গেছিলো। তা যাই হোক, ভোরের দিকে ঘুমটা চলে আসছে। আর মেঝেতে শুয়েছি, ঠান্ডা মাটিতে একদম, একেই ঠান্ডা লেগেছে, তার মধ্যে আবার মেঝেতে শুয়েছি, ব্যাস আরও একদম নাক জাম্প হয়ে আসছে। এবারে সকালে উঠলাম, উঠতে হবে, জলগুলো ভরতে হবে, নাহলে বাথরুমে জল ভরা হবে না। জল ভরলাম, তারপরে টুকটাক কাজ টাজ করলাম, মেয়ের টিফিন সব গুছিয়ে দিলাম। গুছিয়ে দিয়ে তারপরে না স্নানটাও করে নিয়েছি, এত গরমে বারবার মনে হচ্ছে জল ঢালি। স্নান টান করে এসে তারপরে এখন ভাত হচ্ছে, ছোটো মেয়ে চলে এসছে। ছোটো মেয়ে একটু মার ভাত খায়, ও তুলে দেবো, তারপর মাঠটা গেলে নেবো, তারপরে দেখি কি রান্নাবান্না করি। রান্নাবান্না কী করবো দেখি বন্ধুরা, চলো। দেখো ভাতটাও হয়ে এসছে, ভাতটাও নামিয়ে দেবো এখন। এখানে ভাত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, আর এখানে একটু মাছ ভাজা আছে, মাছের তেল আছে, নিয়ে ভাতটা মাখবো। এই যে মাছ নিয়ে এসছে, দেখো এটা কি মাছ বলে, ককটেল মাছ না কি মাছ বলে, বেশ বড় মাছগুলো। মাছ এনেছে, যাই ধুয়ে নিই। ধুয়ে মাছটা ধুয়ে নিয়ে আসা হলো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে ভাজা হচ্ছে দেখো। আর এদিকে কালকে ডাল ছিল, ডালটা ফুটিয়ে নিলাম, ফ্রিজে রাখা ছিল। আর মাছটা আজকে আমি ভেবেছিলাম হয়তো রুই বা কাতলা, তা আমি দেখিনি, না দেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা ধুতে গিয়ে দেখলাম যে এই মাছগুলো না, মানে আলু পেঁপে দিয়ে করলে ভালো লাগবে না, সেই জন্য পেঁপে আলুটা ফ্রিজে তুলে দেবো। আর এটা হলো একদম মশলা দিয়ে মাখা করে করব, ভীষণ ভালো লাগে খেতে মাছটা, একদম মাখা থাকবে, খুব টেস্টি হয়। মাছটার নামটা আমি ঠিক বলতে পারছি না, কাকটেল মাছ না কাকটেল মাছ, কী মাছ আমি ঠিক বলতে পারছি না, কিন্তু খেয়েছি খুব এগুলো। আমার বাবার বাড়িতে আমার বাবা খুব এনেছে, খেয়েছি। মোটামুটি অনেক রকমের মাছই খেয়েছি, নামটা জানি না ঠিক। ডালটাও ফুটে গেছে, ডালটা মিশিয়ে দিই, গেছে চাপা থাক। মাছটা নাবাই, ভাজাটা একটু জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পর এইখানটায় হলো লঙ্কা আর পেঁয়াজ কাটা আছে, এই দেখো। মাছটা হয়ে গেল কি দেবে বন্ধুরা। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা আর রসুন বাটা। আজকে টমেটোটা শেষ হয়ে গেছে বন্ধুরা, টমেটো দেওয়া হচ্ছে, টমেটোটা দিলে খুব সুন্দর হয়। আচ্ছা, আর দেবো হলুদ। মাছটা এনেছিল অনেকক্ষণ, ভাল লাগছিল না, এত ঠান্ডা লেগেছে না, ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কালকেকার সবই রান্না রয়েছে, তবুও মাছ এনেছে, মাছটা ভালো লাগে বেশ কষা করলে। লঙ্কার গুঁড়ো দেবো,
দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা খুব বেশি কিন্তু দিইনি বন্ধুরা, এর মধ্যে তো আচ্ছা জিরে টিরে দিইনি। তোমাদের যদি ইচ্ছে হয় জিরে দেওয়ার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কেননা আমি একদমই কম মশলা দিয়ে করি। তোমরা আমার রান্না সব দেখেছো, জানো আমি কীরকম মশলা দিই, খুবই কম। আচ্ছা এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখো খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা। মেয়ে সেই জল খাওয়ার খেয়েছে, খেয়ে এখন ওরা মধ্যম গ্রামে বিরিয়ানি খেতে গেল। সৌজিত এসছে, শুধু দুজন দুটো মাছ ভাজা খেলো, খেয়ে বেরিয়ে গেল। কী বলবো, আচ্ছা এবার জল দিয়ে দেবো বন্ধুরা। এই জলটা ফুটবে। এবার এটা একটু ফুটবে, ফুটে একটু জলটা মরে যাবে, হ্যাঁ একটু ঝোল ঝোল মানে মাখা মাখা থাকবে, তারপরে নামিয়ে ফেলবো। হয়ে যাবে মাছের ঝোল, মাছের ঝোল না, মাছ কষা। দেখো মাছের দেখেছি কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। দেখো এবার নামিয়ে ফেলবো। দেখো মাছটা কি সুন্দর লাগছে, দেখেছো? দেখো এখনো আসেনি, কালকেও আমার খাওয়া হয়নি, আমি আজকে দুটো ভাত নিয়ে খেয়ে নিচ্ছি, কিছু করার নেই। ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, খেলাম, খেয়ে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে একটু ফ্রেশ হলাম, একটু গায়ে জল দিলাম, কেন এত গরম, জল টল দিয়ে ব্যাস, যেহেতু অনেক সকালে স্নান করেছি তাই একটু গাটাও ধুয়ে নিলাম। আর এই অ্যালার্জিটা যে হচ্ছে, আমার বোন বলল একটু তুলসী যে সেইটা বললো একটু অ্যালোভেরার মধ্যে দিয়ে মাখতে। যাই হোক কালকেও রাত্রে মেখেছি, আজকেও মেখেছি, দেখো ভরে রয়েছে, দেখেছ? দেখো খুব ভর্তি। চলো একটু বাইরে বসি, টিভি দেখি। হ্যালো বন্ধুরা, এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, একটু টিভি দেখেছি, টিভি দেখে রিলস বানালাম অনেকগুলো বানিয়ে নিয়ে। এখন 12:35, এবার খাওয়া দাওয়া করবো, করে ঘুম দেবো। চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।